সো হ্যালো গাইজ, আমি আবারও তোমাদের মাঝে যে তোমাদেরকে জানানোর জন্য আবারও চলে আসছি কিছু টিপস নিয়ে। তো কি টিপস নিয়ে চলে আসছি ইউটিউব প্ল্যাটফর্মে। আপনারা কিন্তু আমরাও একসাথে সবাই মিলে এগিয়ে যাব আর আমরাও কিন্তু সফলতা পাবো, ঠিক আছে? আপনারাও একজন পারেন সফল ইউটিউবার হতে এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে। তো এখানে কি কি টিপস নিয়ে তোমাদের মাঝে কিছু কথা বলবো, ওইগুলো একটু ধ্যান দিয়ে সবাই শুনবে। আশা করছি আমি কিছু ভুল বকাবকি করে নিজের সময়টাকে নষ্ট করে তোমাদের সময়টাকে বরবাদ করার চেষ্টা করব না। তো একটু হাত জোর করে বলছি, ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো। কিছু আশা করছি আমি ভুল বলে ফেলবো না তোমাদের মাঝে। তো চলো বেশি দেরি না করে আমার ভিডিওটা আমি শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে যেটা টিপস নিয়ে তোমাদের কাছে আমার আশা, তো আপনারা একজন সফল ইউটিউবার হতে পারেন বা আমরা একসাথে সবাই এগিয়ে যেতে পারি খুব সুন্দরভাবে। তার মধ্যে কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো হচ্ছে, 1 নম্বর, দেখো আমরা প্রথম যখন ভিডিও স্টার্ট করি তখন আমাদের মধ্যে কি হয় বলো তো? আমাদের মধ্যে কি হয় যে আমরা লজ্জা পেয়ে যাই। আমরা কেউ আছি বাড়ির মেয়ে আছি, কেউ আছি বাড়ির বউ। তো আমরা যারা মেয়েরা আছি তারাও লজ্জা পাই, যারা আমরা বউরা আছি তারাও কিন্তু আমরা লজ্জা করি। একটা ভিডিওর প্রথমে আমাদের অনেক লজ্জা থাকে মনের ভিতরে, কি নিয়ে আমরা ভিডিওটা করব, মানুষ সামনে থাকলে কি নিয়ে ভিডিওটা আমরা স্টার্ট করব বুঝতেই পারি না। মানুষ সামনে চলে আসলে মুখের দিকে তাকিয়ে থাকে, কোনো জায়গায় ঘুরতে গেলে ব্লগ ভিডিও করি তো মুখের দিকে তাকিয়ে থাকে, এইভাবে রাস্তাঘাটে কেউ অনেকে ভিডিও করে। তো ওরকম কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমরা রাস্তাঘাটে ওইভাবে ভিডিও করলে আমরা পারবো না। তো আমরা কিভাবে করব? আমরা প্রথম কি রাস্তায় ভিডিও করতে পারবো বলো তো? অত সাহস তো আমাদের মধ্যে নেই। আমরা কি করি, প্রথমে নিজের বাড়িতে একটু করে ফেলি, বা বাইরের বাড়ির বাইরে, গেটের বাইরে তো পারবোই না, গেটের ভেতরের মধ্যে আমরা বা পাশের বাড়ি থেকে দেখা যাচ্ছে আমি যে ভিডিও করছি বা ব্লগ করছি দেখা যায়, অমনি টাইপের করেই কিন্তু আমরা করতে পারবো। তো এইটুকু করার জন্য কিন্তু পাশের বাড়ির লোকেরা যখন দেখে তারাও বলে এই ভিডিও করছে, বউটা দেখে হাসে, কেউ এই কথা বলে কেউ সেই কথা বলে। তো এমনি টাইপের হয়, তার জন্য কিন্তু আমরা লজ্জা পাই অনেকটাই যে ব্লগ ভিডিও কীভাবে করব, বা ভিডিও এডিটিং করার আগে যে ভিডিওগুলো আমরা শ্যুট করব ওইগুলোকে আমরা কীভাবে ভিডিওগুলো করব আমরা বুঝতে পারি না। তো এই লজ্জাটা কিন্তু আমাদের মধ্যে থাকলে হবে না, এই লজ্জাটাকে কিন্তু ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে তোমরা একদিনে ভেঙে ফেলো এই লজ্জাটাকে, কিন্তু একটু সময় নিয়ে তোমরা কিন্তু এই লজ্জাটাকে ভাঙতে হবে। এই লজ্জা যদি তোমাদের মনের ভিতরে রেখে দিয়েছো তাহলে কিন্তু কোনোদিনই সফল হতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সো বন্ধুরা, যখন দেখছো যে আমাদের ভিডিও একটা বানাতে, ব্লগ ভিডিও যখন ঘুরতে একটা জায়গায় যায়, তখন আমরা ওই জায়গাটাকে দেখানোর চেষ্টা করি যে বন্ধুরা আমরা এই জায়গার মধ্যে এসেছি। তখন দেখবে অনেকগুলো মানুষ থাকে, ঠিক আছে, অডিয়েন্স থাকে অনেকে। তো কি হয়, তোমরা ওই জিনিসটা চেষ্টা করবে কি কোনো ফাঁকা জায়গা খুঁজে ওইখানে রিলস ভিডিও হোক বা ব্লগ ভিডিও হোক বানানোর চেষ্টা করবে। তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে বন্ধুরা আমরা এই জায়গার মধ্যে এসে পৌঁছেছি বা কিছু। তো বা কেউ পারো যে ঘরের মধ্যে এসে ব্লগ ভিডিওর মধ্যে সাউন্ড দিয়ে দেওয়ার জন্য, এটা একটা সুযোগ আছে। যেটা সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট যেটা পয়েন্ট ওটা তোমাদেরকে আমি বললাম যে লজ্জাটাকে ভাঙতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে ওটা হচ্ছে কি, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে প্রথম সাবস্ক্রাইবার কিন্তু আনা অনেক ভয়ঙ্কর ব্যাপার, একটা বলতে পারো অনেক কষ্টকর একটা ব্যাপার যে আমাদের একটা সাবস্ক্রাইবার আসে তো অনেক কষ্টের পর, ঠিক আছে। আমরা সারাদিন ভরে একটা ভিডিও বানিয়ে তারপর ওটাকে এডিট করে থাম্বনেল দিয়ে, একটা ডেসক্রিপশন লিখে, টাইটেল থাম্বনেল দিয়ে সব কিছু দিয়ে একটা ভিডিও তৈরি করা অনেক কষ্টের ব্যাপার, ঠিক আছে। তো এইটুকুর জন্য যে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমরা অনেক 10টা ভিডিও ছাড়লাম, তারপর একটা ভিউজ 2টা ভিউজ 3টে ভিউজ এরকম আসছে, ঠিক আছে। ওইখানে আমাদের কি হয়, একটা সাবস্ক্রাইবার চলে আসতে পারে, ঠিক আছে। তো ফট করে 1 মাসের মধ্যে যে আমাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় এরকম কিন্তু হয় না। আমাদের কি হয়, 1 মাসের মধ্যে 50টাও আসতে পারে বা আমাদের 80টা 100টাও আসতে পারে। এইখানে আমরা কিছু বলতে পারবো না। এটা একমাত্র ভগবানই বলতে পারবে কি যে কিভাবে সাবস্ক্রাইবারটা আমাদের আসবে, আমরা কিন্তু বলতে পারবো না। আমাদের হাতে এইগুলো নিয়ে কিন্তু কিছুই নেই। এখন কথা হচ্ছে সব এইগুলো ভগবানের হাতেই। আমি যা বুঝতে পারি বা আমি যা বলি আর কি, আমার ভাবনা এটাই। তো কি হয়, কষ্টটা আমাদেরকে করতে হয় আর কি, আর উপরওয়ালা আমাদেরকে দেখে, তো ওই হিসাবে কিন্তু কাজটা হয়। এখন কি হয়, সাবস্ক্রাইবারগুলোকে যখন আনি তখন আমরা একদিনে সাবস্ক্রাইবারগুলো পাই না। আমরা 10টা ভিডিও ছাড়ার পরে একটা সাবস্ক্রাইবার পাই, বা আমরা কি করি সারাদিন ধরে ভিডিও ছাড়ি বা ভাবি যে ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে কি না, ভিডিও তো ছাড়ছি কিন্তু সাবস্ক্রাইবার আসবে কি না। তো ওই আশার নিয়ে কিন্তু ভিডিওগুলো ছাড়ি, তবুও দেখা যায় যে 2 দিন 10 দিন 12 দিন 1 মাস 2 মাস চলে যায়, সাবস্ক্রাইবার আসতে চায় না। কিন্তু কি হয়, ওইটা তো আমাদের কিন্তু ওইগুলো নিয়ে মন ভেঙে দিলে হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে কি আমাদের চ্যানেলটা আগে নিতে হবে। আমরা রোজ ভিডিও ছাড়বো, ভিউজ হোক, লাইক হোক না হোক, সাবস্ক্রাইবার আসুক না আসুক, তবুও আমরা ডেইলি ভিডিও ছাড়বো। মনে শক্তি রাখার চেষ্টা করো, চেষ্টা সবসময় করবে, ঠিক আছে। একটা যে তুমি চেষ্টা থেকে একটা হারার পরেও কিন্তু
চেষ্টা করলে টেস্টও হয়, ঠিক আছে? কিন্তু চেষ্টা করার পরেও যদি তুমি হেরে যাও, হারার থেকেও কিন্তু কিছু শিখতে পারলে, ঠিক আছে? ইউটিউব আমাদেরকে কিন্তু বলে দেয়নি যে তুমি চটপট করে তুমি নিজের কাজটা সেরে আমাদেরকে 2 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দাও, ঠিক আছে? তাহলে তোমার মনিটাইজেশন অন করে দেবো, এই কথা তো আমাদেরকে দেয়নি। এই নিয়ে কোনো অবজেকশন নেই। তো এখানে কথা হচ্ছে যে আমাদেরকে এর মধ্যে 365 দিন সময় দিয়েছে, যে তোমরা 365 দিনের মধ্যে যা কিছু পারো করো, যত কষ্ট করার আছে এখানেই করো, তোমরা কষ্ট করে এখান থেকে সফলতা নাও। আমাদেরকে কষ্ট করে উঠতে বলেছে, আমাদেরকে ধরপড় করে উপরে উঠতে বলেনি। তো আমরা যাই হোক 1 বছরের মধ্যে যেটা খাটনি করব, অবশেষে কিন্তু আমরা একটা কিছু ফল নিয়ে তারপরে এখান থেকে মানে চলে আসবো। দেখো আরেকটা কথা কি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মানে যে খোলা আছে আমার ইউটিউব চ্যানেলটা, ওখানে আমার সাবস্ক্রাইবার কটা আছে? আমার তো সাবস্ক্রাইবার অতটা নেই, কিন্তু যতটুকু আছে আমি কিন্তু তোমাদেরই মতন একজন নতুন, ঠিক আছে? তো ওইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে আমার এতজন সাবস্ক্রাইবার, তা বলে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি বা কিছু বলছি। কিন্তু যা কিছু বলছি বন্ধুরা, অবশ্যই একটু তোমরা আরও টেক চ্যানেলগুলো ফলো করে দেখবে। আমি কিন্তু কিছু ভুল কথা এখানে বলছি না। যতটুকু পারছি তোমরা এগিয়ে যাও, বা আমার থেকে আরও বড় হও, বা তোমাদের সাথে আমিও যাতে এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তোমরা তো অনেকেই আছো যারা অনেক ধরনের করে ভিডিও ছাড়ো, কিন্তু তোমরা জানোই না আসল জিনিসটা, যে আমাদের ভিডিও তো করি আমরা, কিন্তু সফলটা কেন হতে পারি না। তো অনেক তো নিয়ম আছে, অনেকেই কিন্তু জানো না। তারা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তো তোমরা অবশ্যই জানতে পারবে যে না, কিছু রুলস আছে যেগুলো ইউটিউব চ্যানেলে আমরা মানে চ্যানেলটা আমরা যে চালাই, তো ইউটিউব চ্যানেলে কিছু রুলস আছে, ওইগুলো মেনে চললে কিন্তু আমাদের কাজটা সফল হয়। কাউকে কখনো সাবস্ক্রাইবার করার কথা বলবে না, আমাকে সাবস্ক্রাইব করে দাও এই কথা কাউকে রিকোয়েস্ট করবে না, কখনোই না। এটা কিন্তু একদম বারণ ইউটিউব থেকে, তো বলাটাও ঠিক হবে না মনে হয়। আমার তরফ থেকে আমি বলছি, আমি যতদূর জানি তোমাদের ভালোর জন্য আমিও বলছি, যে কাউকে কখনো সাবস্ক্রাইবার করার কথাটা কাউকে বলো না যে আমাকে সাবস্ক্রাইবার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমাকে কথাটা বলো না কারো কাছে। যেটুকু সাবস্ক্রাইব আছে ওইটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করো। আর হচ্ছে যে যাদের ভিডিও ছাড়ো, যে আকর্ষণীয় ভিডিওগুলো ছাড়ো, তোমরা কষ্ট করো, সফল তো অবশ্যই পাবে। কষ্টের ভিডিও কিন্তু অডিয়েন্স দেখে বুঝতে পারে যে এই ভিডিওটা বানাতে ওর কতটা কষ্ট হয়েছে, ঠিক আছে? ওই যে ভিডিওটা তুমি কষ্ট করে বানাবে, ওইটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম চেক করে। তো চেক করে ওখান থেকে কিন্তু তোমার ওই ভিডিওটা নানান রকমের মানুষ মানে যারা অডিয়েন্স আছে তাদের কাছে গিয়ে পৌঁছয়। ভিডিওটা কেমনে পৌঁছয়? ইউটিউব কিন্তু অ্যালগরিদম উনি চেক করে, তারপরে উনি বুঝতে পারেন যে এটা অনেক খাটনি করার একটা ভিডিও, তো ওই ভিডিওটাকে অনেকটা দূরে পাঠানোর চেষ্টা করে, অনেক লোক কিন্তু ওটাকে ভিউজ মানে করে। তো ওই ভিডিওটার মধ্যে অনেকটা ভিউজ হয়, এই কারণে যে বুঝতে পারে যে ভিউজ আসছে এই ভিডিওটার মধ্যে, তার মানে এই ভিডিওটার মধ্যে কিছু একটা আকর্ষণীয় জিনিস আছে। তো ইউটিউব যখন আমাদের অরিজিনালটা পছন্দ করে, ইউটিউব কিন্তু কোনো ফেক জিনিস পছন্দ করে না, ইউটিউব অরিজিনালটা আমাদের পছন্দ করে। সবসময় নিজের অরিজিনাল জিনিসটা তুলে ধরার চেষ্টা করো, কিছু উপরে উপরে দেখার চেষ্টা করো না, যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটাই দেখাও। অনেকের কিন্তু অনেক কিছু টেনশন বা চিন্তা হয়, আমি জানি, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল বা এখনও হয়, বা তোমাদের মধ্যেও এই জিনিসটা হয় যারা নতুন আছো, ঠিক আছে? যারা নতুন আছো তাদের মধ্যে কিন্তু অনেকেই আছো যারা জানো না কীভাবে রুলসগুলো মানে মেনে চলতে হয়, তারা জানো না। কিন্তু আবার আছো যে এটাও ভয় পাও কি, প্রথম দিন ভিডিও করছি কারো থেকে দেখে এসেছো যে কারো ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো করে উপরে উঠে গেছে, তুমি ওখানে দেখে চলে আসছো যে আমিও কাল থেকে করবো, ওইখানে তুমি কি করলে নানান রকম ভিডিও ছেড়ে দিচ্ছ, কিছুটা দেখছো যে কপিরাইট লেগে যাচ্ছে, আবার কিছুটা তোমার ওখানে হচ্ছে লাইক হচ্ছে, কিছুটা দেখবে হঠাৎ করেই তুমি ভিডিও ছেড়েছো, তোমার ভিডিওর মধ্যে 400-500 মানে ভিউস এসে পড়েছে, কিন্তু তোমার সাবস্ক্রাইবার আছে 20 জন আছে, তো এমনিটা আর কি। তো ওটা করে লাভ নেই, তোমার ওখানে কোনো লাভ হবে না, ঠিক আছে? রুলস আছে যেটা ভিডিও একদিনে খুব একটা বেশি ছাড়ানো যায় না, ঠিক আছে? তো ছাড়া যায় না। আর আমরা এটা কি একটা জিনিস ভয় আমাদের মধ্যে আছে কি, যে আমরা মানে ভয় পেয়ে যাই বা ভেঙে পড়ি, কি কারণ? যখন একটা আমরা ভিডিও অত কষ্ট করে ছাড়ি, সারাদিন পরে আমরা বউরা যারা আছি বাড়ির কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু একটা ভিডিওর মধ্যে আমরা সুযোগ পাই মন দেওয়ার জন্য, ভিডিওটাকে ভালো করে সেট করার জন্য সময় পাই, সব কিছু সামলিয়ে তারপরে। তো কথা হচ্ছে যে যখন ওই ভিডিওটাকে আমরা সময় দিয়ে কষ্ট করে বানাই, তখন যদি ওই ভিডিওটা আমার ভিউজ না হয়, আমরা আশা করে ছাড়ি, কিন্তু দেখো মানুষের আশাটা কিন্তু অনেক বড় আশা থাকে মনের ভিতরে, যেটা করতে পারে না সেই জিনিসটা মনের ভিতরে আশা করে থাকে যে আমি এটা পারবো বা কিছু। হ্যাঁ, কিন্তু মনে তো আশা রাখতেই হয়, তাই না? মনে আশা নিয়ে কাজ করতে হয়। তো কি হয়, মনে আশা, শক্তি, চেষ্টা, অনেক কিছু আগ্রহ নিয়ে কাজটা করতে হয় যে আমি পারবো, কেন পারবো না। তারপরে হচ্ছে কথা যে ভিউজ আসে না ভিডিওটার মধ্যে, তখন আমরা কী করি, ভেঙে পড়ি, না আবার ভিডিওটা এরকম আজকে এত আশা করলাম, ভিডিওটা এত ভিউজ হবে, এটা ভিউজ হলো না। তারপরের দিন ভাববো যে ভিডিও আর ছাড়া বন্ধ করে দেবো, ভিডিও আর ছাড়তে ইচ্ছা করে না, এরকম যদি ভিউজ আসে কী হবে, আর লাভ নেই, কোনো কষ্টটাই বিফলে যাচ্ছে না। বিফলে যাচ্ছে না তোমার কষ্টটা, তুমি ছাড়তে থাকো, রোজ ছাড়ো, তোমাদের রুল মেনে তোমরা ডেলি ছাড়ো, যেটা টাইম মেনটেন করে তোমরা ছাড়বে ওই টাইমে মেনটেন করে তোমরা ডেলি ছাড়ো। তোমাদের ভিডিও আজকে ভিউজ হচ্ছে না, কাল হবে না, 10 দিন পরে হবে না, 1 মাস পরে নিশ্চয়ই ওইটার মধ্যে দেখবে 50টা ভিউজ, লং ভিডিওর কথা বলছি আমি, দেখবে 50টা ভিউজ এসে পড়েছে, ঠিক আছে?
তো আসতেই পারে, কিন্তু মনটা ভাঙলে তো আর হবে না, মনটা ভেঙে নিয়ে বসে থাকলে হবে না। কাজ করো, কাজ করলে অবশ্যই সফলতা পাবে। মনে চেষ্টা রাখো, চেষ্টা জিনিসটা সবসময় বলি আমি সব ভিডিওর মধ্যে, যে মনে চেষ্টা রাখো, ভেঙে পড়লে হবে না। ভিডিও দাও, সফল তো হবেই। ভিডিও দেবো না বলে এই ভাবনাটা মনের ভিতর থেকে একদম সরে ফেলো। ভিডিওটা দিতে হবে এই ভাবনা নিয়ে মনে রাখো, সফল হতেই হবে আমাদেরকে। কেন পারবো না? আমরা তো পারবো। তারপরে যেটা আরেকটা পয়েন্ট আছে, যেটা যে প্লাস পয়েন্ট, ঠিক আছে? আমি আমার প্লাস পয়েন্টটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার প্লাস পয়েন্ট যেটা আছে আমি এটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যে আমি এটা ভালোবাসি, আমি এটা করে তোমাদের মাঝে দেখাই, ঠিক আছে? আমার রিলস ভিডিও হোক, আমার ব্লগ ভিডিও হোক, যে কোনো বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আসি, সব কিছুই আমার নিজের যেটুকু আছে ওইটুকু দিয়ে আমি দেখানোর চেষ্টা করি। আর ইউটিউব তো সবসময় অরিজিনালটা দেখতে পছন্দ করে, সেখানে কোনো ডুপ্লিকেট এনে দিলে চলে না। তো যাই হোক, আমি যতটুকু পারি ওইটুকু তোমাদের সামনে তুলে ধরি বা চেষ্টা করি। কিন্তু তোমাদের মধ্যে যেগুলো প্লাস পয়েন্ট আছে, যে তোমরা এটা ভালোবাসো, তোমরা অমুকে ওটা ভালোবাসে, সে ওটা ভালোবাসে, কেউ রাঁধতে ভালোবাসে, কেউ কাজ করতে ভালোবাসে বাড়িতে, কেউ ব্লগ ভিডিও বানাতে চাইছো, রান্না সংসারের দায়িত্ব নিয়ে খুব ব্যস্ত থাকো, ওইগুলো নিয়ে ভিডিও বানাও, কেউ কমেডি ভিডিও বানাও, কেউ নাচের ভিডিও, কেউ গানের ভিডিও, কেউ গেমিংয়ের ভিডিও, অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু ভিডিও করা যায় ইউটিউব চ্যানেলে। কিন্তু সব কিছু দেখে মানে যাতে কপিরাইট না আসে ওরকম হিসাবে সং কপিরাইট না লাগার জন্য ওইগুলো নিয়ে ব্যবহার করি, তো করা হয় ভিডিওগুলো। তো ওইগুলো দেখে মেনে চলতে হয় আর কি। প্লাস পয়েন্টগুলো এইগুলো হচ্ছে কি, আমার যতটুকু প্লাস পয়েন্ট আমি তোমাদের মাঝে তুলে ধরি। তোমাদের যেগুলো প্লাস পয়েন্ট আছে ওইগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করো ইউটিউব প্ল্যাটফর্মে। নিজের প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করো সুন্দরভাবে। একটা ভিডিও একটা যখন বানাবে তার এডিটিং ভালো করে করো, তোমরা সুন্দর করে একটা থাম্বনেল দিয়ে তোমরা এডিটিং করে ছাড়ো ওই ভিডিওটাকে। মানুষ দেখবে, অবশ্যই দেখবে। আজ না হয় 2 সপ্তাহ পরে মানুষ নিশ্চয়ই দেখবে তোমার ভিডিওটা খুলে, ওই ভিডিওটার মধ্যে কি আছে, আমরা কি জানতে পারলাম, নিশ্চয়ই দেখবে। তারপরে যেটা আছে মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট তোমাদেরকে বললাম যে তোমরা কি করতে ভালোবাসো সেই জিনিসটা ইউটিউবে তুলে ধরো। আর মাইনাস পয়েন্ট যেটা আছে, যেটা তোমার ভিডিওর মধ্যে কোন ভিডিওটার মধ্যে মানে সব থেকে কম ভিউজ এসেছে, সব থেকে কোন ভিডিওটা তোমার চলেনি ভিডিওর মধ্যে, মানে ভিডিওটা ইউটিউবে তোমার ওই ভিডিওটা চলেনি, একেবারে কেউ দেখলো না। তো ওরকম কিছু ভিডিও আমরা ছেড়ে ফেলি, ওরকমই কিছু ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে আপলোড করে ফেলি। ওইগুলো ভিডিও আমাদের নিচে পড়ে যায়, ঠিক আছে? ওইগুলো ভিডিও প্রায় আমরা 25টা ভিডিও ছেড়েছি লং ভিডিও, তাতে কি হয় যে আমাদের 15টা ভিডিও আমাদের গড়বড় হয়ে আছে, 10টা ভিডিও ভালো আছে। তো ওই যে 15টা ভিডিও আমাদের গড়বড় আছে, ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু মানে কি হয়, ওইগুলোর থেকে মাইনাস যেটা সব থেকে কম আছে ওইগুলো বাদ দিয়ে ওইখানের মধ্যেও কিন্তু মাইনাসের মধ্যে যেটা উপরে আছে ভিডিওটা, ধরো তোমার বাকিগুলো গেছে 2টা 4টা 6টা করে ভিউজ, আর সব থেকে উপরে যেটা আছে একটা আছে 10টা, একটা আছে 20টা। তো ওই যে 20টা এসেছে মানে ভিউজটা, ওই ভিডিও দুটার মতন মানে 10টা যেটা ভিউজ আসলো বা 20টা আসলো, ওই দুটা ভিডিওর মধ্যে যা যা হয়েছে ওরকমই ভিডিও আবার কিন্তু তুলে ধরার চেষ্টা করো। ওইটাকেও ছেড়ে দিলে হবে না। প্লাস পয়েন্টটা যখন ধরে রেখেছো তুমি হাতে, তো মাইনাস পয়েন্টটাও কিন্তু তোমাকে হাতে নিয়ে রাখতে হবে। মাইনাসটা একবারে নিচেটা নিয়ে নিও না, যেটা নিচেটা নিয়ে নিও না, যেটা উপরে আছে যেটা, সেটাকে কিন্তু আবার তুলে ধরে আনার চেষ্টা করো। সবারই মনে একটা আশা থাকে যে আমরা একদিন সফল হব, আমরা কেন পারবো না ইউটিউব থেকে যে একটা আমরা প্লে বোতাম আনতে, ঠিক আছে? আজকে আমাদের সাবস্ক্রাইবার এইটুকু আছে, কিন্তু কাল কি এইটুকু থাকবে? আমরা তো সুন্দর করে ভিডিও দিয়ে আমাদের এইটুকু সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না, আমাদের আরও মানে ভালো করে ভিডিও বানালে আরও নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার চলে আসবে, ঠিক আছে? আমাদের ভিডিওর উপরে কথা এগুলো, মানে সাবস্ক্রাইবার কীভাবে আমরা আনবো এটা আমাদের ভিডিও লক্ষ্য করে বানিয়ে তারপরে আমরা কিন্তু এটা আশা করতে পারবো যে আমাদের সাবস্ক্রাইবটা কীভাবে আসবে। তো এখন হচ্ছে কথা কি, যে আমরা সফল হতে পারবো, আমরা প্লে বোতাম আনতে পারবো। আমাদের মনে অনেকেরই মনে অনেক আশা থাকে কি আমরা একদিন বড় হয়ে এটা করব, আমরা বড় হয়ে ওটা করব। সবারই মনে একটু আশা থাকে যে আমরা বড় হয়ে এটা করব ওটা করব, কি তাই তো? সবার মনে আসে। বিজনেসম্যানের ক্ষেত্রে কি হয়, যখন বিজনেস করে তখনকার বসে যে দোকান দিচ্ছে বা ফাস্টফুড দোকান দিচ্ছে বা কোনো সবজি দোকান দিল বা কোনো মাছের দোকান দিল বা কোনো কিছু একটা দোকান দিয়ে ফেলেছে, হ্যাঁ, কি হয় বিজনেসম্যানের ক্ষেত্রে প্রথম দিন লাভ হলো বা প্রথম দিন লস হলো, তারপর দিন লাভ হলো, তারপর দিন আবার লস, তারপর দিন আবার লস, ঠিক আছে? বিজনেসম্যানের কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। তারা কিন্তু যে বিজনেস নিয়ে বসে তাদের যে লাভ হবে না লোকসান হবে তারা কিন্তু আগে থেকে কিছু বুঝতে পারে না, ঠিক আছে? কোনো এরকম একটা সময় হয় যে বৃষ্টির দিন ফট করে বৃষ্টির দিন বৃষ্টি নেই, ওই সময় বাজার নিয়ে বসেছে, হঠাৎ করে মানে বাজারটা নিয়ে আশা করে বসেছে আজকে আমার সেলটা খুবই হবে, দেখা গেল যে ওই বাজারটা আজকে বৃষ্টিতে পুরো বরবাদ করে ফেললো। তো অনেকটা আশা নিয়ে বিজনেসম্যানরা বাজার খুলে নিয়ে বসে, ঠিক আছে? বিজনেস নিয়ে বসে, বিজনেস করার জন্য ওরা বসে থাকে, কিন্তু কি হয় পরে লসটা বেশি হয়ে যায়, যেটা কিনা দাম থাকে ওই জিনিসটা উঠাতে পারে না। কেউ এরকম হয়, কারো কারো ক্ষেত্রে এরকম হয়। আবার কি হয়, যারা জব করছে, ঠিক আছে, যারা মান্থলি জব করে তারা কিন্তু বসে থাকলে শুয়ে থাকলে তাদের বেতনটা যে 2 দিন না গেলে মানে 1 সপ্তাহ না গেলে মানে এটা অসুবিধা হয়, সেটা কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না, ঠিক আছে? তাদের কিন্তু মান্থলি একটা মানে বেতন তারা পেয়েই যায়। তো ওরকম আর কি একটা কথা, আমি একটা উদাহরণ সাপোজ দিলাম তোমাদেরকে। তো কথা হচ্ছে মনের ভিতরে আমরা শক্তি রাখতে হবে, মানে ইচ্ছা আগ্রহ রাখতে হবে। সফল হতে না পারলেও আমরা ওখান থেকে কিছু হেরে গিয়ে কিছু জানার চেষ্টা করবো। এইবার না পারবো তার পরের বার পারবো, অনেক কিছু মনে আশা নিয়ে কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি। তো তোমরা মনের ভিতরে আশা রাখো যে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো। যেটা পয়েন্ট আছে এটা হচ্ছে সবচেয়ে একটা ভয়ঙ্কর পয়েন্ট, সেটা হলো পাড়া প্রতিবেশী। সেটা অনেক ভয়ঙ্কর, তোমরাও জানো আমিও জানি। কি হয়, পাড়া প্রতিবেশীরা নিজের চরকায় তেল না দিয়ে মানুষের চরকায় তেল দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে?
কি করে, খাওয়া দাওয়া করে তাদের খেয়ে দিয়ে কাজ নেই, যে কথাটা আমরা বলি, খেয়ে দিয়ে কাজ নাই মানে কি, খেয়ে দিয়ে তাদের একটু সময় বেঁচে থাকে, এইটুকু সময় কিন্তু বেঁচে থাকে কিসের জন্য বলো তো? সেই সময়টা ওরা কিসে নষ্ট করতে চায় বলো তো? পরনিন্দা, লোকের কুকথা। তাদের কাজ হচ্ছে কুকথা বলা, লোকের পরনিন্দা করা। এইটুকু সময় যেটা বেঁচে থাকে খেয়ে দিয়ে, ওদের কী করবে, সময় নেই। তো কি বলে, পাশের বাড়ি একটা বলবে যে এই বউটা ঘরের ভিতরে নাচে, বউটা ঘরের ভিতরে ব্লগ করছে, এই করছে সে করছে, এটা ভালো না, এই না সেই না, ওর কাছে বলবে, ওর কাছে বলবে, ওর কাছে বলবে, ঠিক আছে? এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা করবে। তো এই কথাগুলো কানে নিয়ে তুমি কিন্তু ভিডিও করা বন্ধ করবে না। এইগুলো ওরা বলার, ওরা বলতেই থাকবে, ঠিক আছে? ওরা আমাদেরকে কি সারা জীবনের জন্য দায়িত্ব নিতে পারবে? নিতে পারবে না। তো দুদিন ওরা এইটুকু কথা বললে কি আমি তাদের কথা কান দিয়ে ফেলবো? এটা তো কোনো মানে নেই। তো আমরা এই কথা কানে একদম নেব না। অবশ্যই এই কথাটা কানে নেওয়ার দরকার নেই। যা বলার বলতে থাকো, তাদের মুখ আছে, তারা বলবে। এই মুখটা দিয়ে তারা কি না বলতে পারে। নিজের ছেলেমেয়ে কী করছে, নিজের ছেলেমেয়ে ভালো করে পড়াশোনা করছে কিনা সেটা না দেখে মানুষের চরকায় তেল দেওয়ার চেষ্টা করে শুধু। দেখো লাস্ট একটা যেটা আছে এটা বলবো, ভিডিওর শুরুতে যা বলেছি তোমাদের বলে ফেললাম, এখন লাস্টে একটাই কথা বলবো যে কিছু কমেন্ট এমনি টাইপের করে কেউ কেউ আছে অডিয়েন্স, তোমাকে বলবে, ঠিক আছে, তোমার তো নিজের চ্যানেলে ভিউজ নেই, তোমার সাবস্ক্রাইবার নেই, তুমি আবার এখানে কী জ্ঞান ছাড়ছো। আচ্ছা ঠিক আছে, আমার তো নেই, তোমরা তো উপরে উঠতে পারবে। আমি আমার ভালোর জন্য যেটা চাইছি, তোমাদের ভালোর জন্য আমি কিছু কথা বলছি। তো এখানে কি আমি কিছু দোষ করে ফেললাম? আমাকে তো লাগছে না আমি কিছু দোষ করে ফেলছি, কারণ আমার সময়টা নষ্ট হচ্ছে এখানে, তোমাদের সময়টা আমি নষ্ট করতে চাইবো না। কারো খারাপ করলে সেটা নিজের উপরে হয়, এটা কিন্তু কথাটা আমরা জানি। তো কথা হচ্ছে যে কেউ কেউ কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য অবশ্যই আসে। কি করবে, একটা কমেন্ট এরকমভাবে দেবে তোমাকে, তোমার গাটা কিন্তু পুরো জ্বলে যাবে, তোমার ইচ্ছে করবে যে আর আমি কালকে থেকে ভিডিও বানাবো না, ওরকম কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছে হয়ে যায়। তো এইগুলো কানে দিয়ে একদম লাভ নেই, ঠিক আছে? এগুলো কানে দিয়ে লাভ নেই, তার কি করার আছে তাকে করতে দাও। মানুষের মুখ দিয়ে কতই না কথা বলবে সবাই, ঠিক আছে? এই কথা কানে দিও না। তো অবশ্যই আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করো। অবশ্যই আমি আজকে দিনের মতো নতুন দিনে আবারও তোমাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, তোমরা যদি ভালোবাসা দাও তবে। তো আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। টাটা, সবাই ভালো থেকো সবাই।